হচ্ছে। কোটি কোটি টাকা দিয়ে শীত কিনেছি, ভোটটা কাটলেই আর একটা ল্যান্ড আছে। নদীর ওপারে যদি কিছু পাচার করতে হয়, ও গ্যাংও আমার আছে। নেশাটা মনে হয় একটু বেশি চেপে গেছে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সোশ্যাল মিডিয়ার ছেলে ছোকরাগুলো আজকাল যা করতে শুরু করেছে, কোথায় একটু রাস্তাটার একটু পিচ চটে গেছে, একটু গর্ত হয়ে গেছে, সেই সব নিয়ে দেখাচ্ছে যে রাস্তা করেছে। কোথায় একটু ছেলে ছোকরারা একটু তোলাবাজি করছে, একটু যাদের আছে তাদের কাছে কিছু টাকা পয়সা আদায় করছে, তো সেগুলোকে দেখাচ্ছে। কোথায় একটা 7-8 বছরের মেয়েকে নিয়ে দুজন ছেলে একটু ফস্তি নষ্টি করেছে, রেপ করেছে, সে রেপ নিয়ে বাবা কত কাণ্ড সোশ্যাল মিডিয়া ওঠে না। এই ছেলে মেয়েগুলো যা খুশি ক্যামেরা করে ছেড়ে দিচ্ছে, ওদের জ্বালায় টিকিট টিকে থাকা দেয়। এখন আমার তো খুবই তো ভয় লাগে, কখন কে ছবি তুলে কিছু ছেড়ে দেবে। ঘনাবাবু, ও ঘনাবাবু। আমাকে কে ডাকছে এখন? তারপর সুরেলা কণ্ঠে, ঘনাবাবু, কে? আরে আপনি কি আছেন? কে? আরে আমি অবন্তী। আরে অবন্তী, আরে এসো 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 এসো। অবন্তী, আরে বাবারে। কোনো তো পাত্তাই থাকে না এখন। ভোট এসেছে, ভোটের জন্য এখন ভোটের দরকার। আমার কাছে বেশ কিছু ভোট আছে জানে, তাই তো জন্য আবার। ও ঘনাবাবু। আরে হ্যাঁ, কে? আরে আমি অবন্তী। আরে অবন্তী, এসো 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 এসো। এতদিন পর আবার ভোটের সময়, তাই তো এতদিন পরে আবার এলো। এই তো এদের রূপ পাল্টানো। এতদিন পরে তাহলে মনে পড়লো? আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল, আসবো? আরে বাইরে কেন, এসো এসো। এই, তোমরা একটু বাইরে বসো, আমি আসছি। সবাই যাও। কি ভিতরে ডাকবেন না এখানেই বসবো? আরে এসো এসো। তোমাকে আবার ডাকবার দরকার আছে নাকি? হ্যাঁ, এসো বসো। বলুন, কেমন আছেন? আগের থেকে তো শরীরটা দেখছি অনেক খারাপ হয়ে গেছে আপনার। তোমার চিন্তায়। আমার ফোন চিন্তায় করলে কেন? ফোন ধরো না। আরে তোমার বুঝতেই তো পারছেন, ভোটের যা চাপ পড়েছে। এখন ভোটের চাপের সেই জন্য যে আমি কিচ্ছু করতে সেই পারি যে না। গত ইলেকশনে ভোট নিয়ে চলে গেলে, তারপর তো তোমার আর দেখাই নেই। আসলে কি বলুন তো, একবার জিতার পর না এত কাজে দায়িত্ব বেড়ে যায় যে আর বলে বোঝাতে পারি না। কোথায় না যেতে হয় না বলুন তো। তো যাই হোক, সত্যি সেই কথা সব কথা বলবো? ভুলে যান। সত্যি কথা আপনার বলবো? কাছে আমি এসেছি অনেক আশা নিয়ে। সত্যি কথা বলবো? আপনি যেন আমাকে হ্যাঁ? ঘোরাবেন না এবছর। আপনি যা চাইবেন তাই দেব, কিন্তু এবছরের আপনার ওই 200টা ভোট আমাকে দেবেন। 200 আর নাই, বেড়ে গেছি আরো। যাই হোক, আমি জানি আপনি আমাকে জেতাতে পারবেন। আচ্ছা, আপনার ঘরে সিসি ক্যামেরা লাগানো নেই তো? কেন, আমাকে কি তোমার অবিশ্বাস হচ্ছে? আরে ঘনাবাবু না, আপনাকে অবিশ্বাস হয় না, কিন্তু ভোটটা এবারের মতো একটু আমাকে দেখুন। ভোট এসেছে বলেই তো এসেছো, নইলে কি তুমি আসতে আমার কাছে? তোমার তো এখন সময় খালি টাকাটা গোনার। কত রাস্তার কাজ করালে না, কত কিছু করালে, কত এইসব কথা আপনার মুখে মানায় না, এইসব কথা বলেন না আপনি। তোমার এলাকায় 38টা পুকুর বুঝিয়ে বিক্রি করে ফেললে, সব খবর রাখি। কত কোটি টাকা তুমি নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছো, সব সব জানি। আর এইসব কথা একদম মুখে আনবেন না। তবে এখন তো মুখে কি? আপনাদের দয়াতেই আমি জিতেছি। কিন্তু তো আমারকে তো তুমি ভুলে গেছো একেবারে।
এটা ঘনাবাবু আপনি ঠিক বলছেন না, আসলে বুঝতে পারছেন অনেক দায়িত্ব থাকে। হ্যাঁ, টাকাটা কোনের দায়িত্ব? কি করে আপনাকে বুঝাই আমি বুঝতে পারছি না সেটা। বাইরে সব দাঁড়িয়ে আছে, বেশি বাইরে late করা ওদেরকে যাবে বলে না। দাও এখন তুমি এখান থেকে যাবে না। আরে আমি তো ভোট প্রচারে বেরিয়েছি, তো কি আপনার হয়েছে, কাছে এটাও সময় তো কাটালে বলছে। তো হবে না। এই 2-250 ভোটটাই তো তোমাকে আমি জিতিয়ে দেবো। কি যে করি, বলুন কি করতে হবে আমাকে? তুমি কিন্তু আমাকে ভোটটা কি, আমার চাই, আমার যা জন্য তুমি কি চাইবে। করতে পারবে বলো? ঘনাবাবু আপনি যা চাইবেন। আমি যদি তোমাকে চাই আরে আমি তো আপনার, আপনি ভোটটা দিয়ে দেখুন না। এখনই আমি তো ভোট প্রচারে বেরিয়েছি। গুলি মারো, ভোট তো আমি করিয়ে দেবো। সর্বনাশ, একটু বুঝুন না। কিছু বোঝার নেই, ভোট হয়ে যাবে, তুমি তো ফ্রুত খাঁচার পাখি হয়ে খাঁচার দরজা খুলে সেই গেলে যেরকম হয়। 7টার সময় বেরিয়েছি, তো কি হয়েছে? কত জায়গায় যেতে হয়েছে, ম্যানেজ করতে হয়েছে, তারপর আপনার কাছে কেন এসেছি। আমার মতন আবার কাউকে ম্যানেজ করেছে নাকি? বুঝতে পারছেন তো, এখন তো ভোটের সময়, আমাকে তো কাজের জন্য করতেই হবে। সবকিছু না। কিছু করার নেই তো, যদি দেখি কারো কাছে 500 ভোট পাবো, তাহলে সেটা তো আর কেউ দেখছে না না, সেটা পেয়ে গেলে তো জিতে যাব, জিততেই হবে যে শোনো, করে হোক, ভোট না হলে আমার এখনো সম্মান থাকবে না। ভোট এখনো 20 দিন বাকি আছে। কোটি কোটি টাকা দিয়ে সিট কিনেছি, কি করব, কোথায় থেকে উঠাবো? জানি কত কোটি টাকা তুমি দিয়ে এসেছো উপর মহলে, সেটাও জানি। না দিলে দিলে তো সিট পাবো না, আর সিট না পেলে তো আমি কাজের দায়িত্বগুলো পাবো না, সেখান থেকে তো উঠাতে হবে। সব জানি কি কত করব, কোটি টাকা সাধারণ দিয়ে মানুষের জন্য এসেছো। কি কাজ করব এই বলেন তো এই ঘনাবাবু? এই এই যে এত কোটি টাকা নেওয়া, উঠাতে পারলে না, জিততে পারলে উঠবেও না, শেষ সব। সেই জন্যই আপনি দয়া করুন, যা ছিল যেটুকু জমিয়েছিলাম সব শেষ। এই 2 বছরে সব তো দিয়ে দিতে হলো। এখন যদি না জিততে পারি খেতে পাবো না, এমন অবস্থা। আমি খাওয়াবো, চিন্তা করছি না, আমার কাছে থেকে যাও। আরে সেই সিনেমা করছিলাম, সেটাই তো আমার ভালো ছিল না, সিনেমা কিন্তু আবার বন্ধ সেখানে তো করলে? অত আসছে না। জানি। সিনেমাতে ক টাকা পায়, ওসব করে আর আসছে না, এই জন্যই রাজনীতিতে ঢোকা। আপনি তো সবই জানেন, আমাদের গোপন কথা আর কি বলবো। বলুন বলুন কি চাই আপনার? আমার তোমাকে চাই। বুঝেছি। আরে এখন তো ভোট প্রচারে বেরিয়েছি এখন ঘনাবাবু। ভোট 20 দিন বাকি আছে। সেটা জানি। এই 20 দিনই আমার তোমাকে চাই। আমি তাহলে ভোট প্রচারের সময় কখন পাবো? ওর ওর মধ্যেই সময় বের বের করে ফেলতে হবে। ঘনাবাবু একটু বোঝার চেষ্টা করুন আপনি। না পারলে এসো। কিছু করার নেই, 200-র ওপর ভোট, যদি না করে দিই তাহলে সর্বনাশ। কি করবে? একটা ভোট যেন না আমি যায় কোনো দিকে, আমি সেটা যেন যাকে খেয়াল কথা থাকে। দিই সেই রকমই হয়, কিন্তু এই 20টা দিন কিন্তু তুমি আমার। এই 20 দিন কিন্তু যেখানেই থাকো 2 ঘন্টা করে আমার কাছে আসবে। ঘনাবাবু সারাদিন ভোট প্রচার আছে, আমি রাতের রাতে দিকে আসবে। আসবো। রাতে আসবে, ভোরে আসবে, ঠিক কোনো আছে, তো ব্যাপার নাই, বোরখা পরে আসবে, কতজন আসে। কিন্তু আমার ভোটটা কাছে আমার চাই আমার ঘনাবাবু। কাছে অনেক মেয়েরা বোরখা পরে আসে, তাহলে বোরখা পরে আসবে, একা আসবে, কেউ তো কিছু জানতে পারবে না। ঠিক আছে, কিন্তু ভোটটা যেন আমার হয়। সব এসো একটু ঘুরো। আরে এসো না, আমার কাছে বসো। গত ইলেকশনে তুমি কথা দিয়ে চলে গেলে, আমার কাছে আর এলে না। সেই থেকে চাতক পাখির মতো বসেই আছি, কবে আমার অবন্তি আসবে। তোমরা তো সব সিনেমার নায়িকা, আমাদের মতো মানুষকে তো কথা দিয়ে তোমরা আর কথা রাখো না। কি অবন্তি? না 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 না, আরে এইভাবে বলবেন না, আপনার কথা তো আমি রাখলাম, আপনি যা বলছেন আমি তাই শুনছি। তাই তো এবার চিন্তা করেছি, সুদে আসলে তুমি আমাকে দিয়ে দেবে সব, গতবারের অংশটাও দিয়ে দেবে।
কি, তাই তো? আপনি যা বলবেন বলুন না কেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভোটটা আমার চাই। ভোট পাবে, আমার সঙ্গ পাবে, কি কেমন লাগছে? অনেকদিন পর আপনার হাতের আদর তো বেশ ভালোই লাগছে ঘনাবাবু। তোমার চুলটাও সত্যি তৈরি করেছে কাঁসা। অ্যাক্টিং তোমার, মানে অ্যাক্টিং, মুখের কথা তোমার অ্যাক্টিং হলেও, অভিনয় হলেও, চুলটা তো আর অভিনয় না, এটা তোমার অরিজিনাল। তাই না? তাই তো জন্য আগে সবকিছু হওয়ার আগে চুলটাকে নেড়ে আগে মনের আশাটাকে মিটিয়ে নি। আপনার ইচ্ছা ঘনাবাবু। আগে চুল, তারপরে সবকিছু। সত্যি ভাবতেই পারিনি যে তুমি আমার কাছে আসবে আবার। বাগান বাড়িতে কবে যাব? আজকে বললাম যে 20 দিন শুধু তুমি ভোটই আমার। পাবো, আর কিছু পাবো না? ও মা, আমি তো তোমার, তুমি আমার, আমি তোমার। অনেক ক্যাশের কথা বলছি। ক্যাশ লাগবে? তো লাগবে না? ও মা, তো আমার এই যে ছেলে পিলেগুলোকে জল খাওয়াতে হবে, মাংস খাওয়াতে হবে, হাত খরচা গুনতে হবে। ভোট কত আছে বলতো? 200টা খালি ছেলেই আমার। এই 200টা ছেলে 200টা বাইক নিয়ে যখন ঘুরে বেড়ায় না, তখন তো এই এলাকা শুধু কাঁপে। আর 200টা ছেলে তোমাকে তো মাথায় করে রাখবে গো। সে তো বুঝতেই পারছি। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আজকে প্রাণ আমি দিয়ে আসি। দেবে। আজকে আমি আসি। কি আসি মানে? আরে ভোট প্রচারে না বেরিয়েছি না তো। না, বলেছি না 2 ঘন্টা একদম চুপচাপ চুপচাপ। ওই আরে দেখি। ছাড়ুন না। না না আরে না ছাড়ুন। না 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 না। আরে এরকম করছেন কেন? আসছি তো আমি। কি তাহলে? ভোটের সময় বুঝতে পারছেন না? আর মানে ভোটটা তোমার লাগবে না? আরে না না, এইভাবে বলবেন না প্লিজ। আমি যা বলি তাই। এইসব বলবেন না। আগের বার তুমি যা করেছিলে আর কি ছাড়বো? আগে নেব, তারপর দেব। আর দেয়া নেওয়ার পালা আগে করবো। ফোন করি না, এখনো ছটপট করছে। আচ্ছা ঘনাবাবু, বলো। শুনলাম মাস্টারির চাকরিগুলো খাওয়া হয়েছিল, তাতে কি আপনি জড়িত আছেন নাকি? কারণ 26,000 মাস্টারি চাকরি তো ক্যান্সেল করা হলো, সেগুলোতে টাকা পয়সা নিয়েছিলেন আপনি? কিছু কি আপনার ছিল? না না, কিন্তু আপনাকে দেখতে পাইনি, আপনি একবারে গভীর জলের ফিস। না হলে কি তোমার মতো নায়িকারা কেউ আমার কাছে আসে? আর একটাও কথা আমি শুনলাম আপনার, কি? যতীন বাবুর 10 বিঘা যে ল্যান্ডটা, হ্যাঁ, সেটা আপনি গ্রাস করে ফেললেন। এটাও তুমি জেনে গেছো? আরে তো এগুলো আমরা জানবো না? আমরা তো সবে এক। বেশি না, ওটা তো এমন কিছু দাম না। বলছেন? কত? এই 60 কোটি টাকা মতো। 60 কোটি টাকা? হ্যাঁ, মা, তাহলে আমি তো খুব বেশি নিইনি, আমি আর কতটুকু নিয়েছি? তুমি নিয়েছিলে আপনি আমাকে ওখানে বলছেন? 4 কোটি টাকা। আরে আর জানো একটা তুমি? আছে। হ্যাঁ। ভোটটা কাটলে, এখন তো দিন কিছু বলছি না, ভোটটা কাটলেই আর একটা ল্যান্ড আছে, আমার ওটা আপনি আর আমি। যত ল্যান্ড আছে আমি সব করে দেবো। তাই? আর নদীর ওপারে যদি কিছু পাচার করতে হয়, ও গ্যাংও আমার আছে। এছাড়া চলবে কি করে আমাদের বলুন তো? কত কোটি টাকা দিলাম জানেন সিটের জন্য? জানি, হ্যাঁ? সেটাই তো আমি কোথায় ভাবছি। থেকে উঠাবো? আমার কাছে তুমি এতদিন আসছো না কেন? আসছো না কি কেন? টেনশনে আছে, ঘুম হচ্ছে না, এত কোটি টাকা কোন রকম সবকিছু আমি বিক্রি টাকা করে। তুলে দেবো। আরে দেখতে পাচ্ছেন এই তুমি- গলাতে শুধু সুতোর মতো এটা আছে, সব টাকা দিয়ে তুমি দিয়েছি। খালি আমাকে সময় দেবে, তোমার 50 গুণ টাকা আমি তুলে দেবো। আমি জিতলেই তো পেয়ে যাব, সেটা তো কোনো শুধু কথা তো নয়। জিতলে নয়,
না জিতলেও পেয়ে যাবে। চিন্তা করছো কেন? আমি তো আছি। ঠিক আছে, কোনো কাজে যদি আমাকে লাগে তো অবশ্যই বলবেন, আমি আছি। খালি যেকোনো তো কিছুতেই ডাকলেই আমি কিন্তু আছি। আসতে হবে। আরে না, আর সেই ভুল হবে না। এখন আমাদের নৌকো ডুবো ডুবো অবস্থায়, যে কোনো সময় ডুবে যেতে পারে। এখন আমাদেরকে সবাই এক হয়ে থাকতে হবে। শোনো, আমার পাশের অন্য ছেলেপিলেগুলো শোনো। যা কানাঘুষো শুনছে, মনে হচ্ছে সব সরে যাচ্ছে আস্তে আস্তে। আমার ছেলেদের প্রতিদিন খালি জল, কার্টুন কার্টুন জল দিয়ে রেখে দিই। এবং শুধু তাই না, ওদের জন্য আমি রেস্টুরেন্ট করে রেখে দিয়েছি। বলছি ওটা রেস্টুরেন্ট, কিন্তু রেস্টুরেন্ট না, ওদের জন্য 4-5খানা এসি রুম করে রেখে দিয়েছি। আর বাইরে থেকে তো জানি, ঝাকাস ঝাকাস, আমিও তো গেছিলাম। ঝাকাস ঝাকাস কিছু নিয়ে এসে রেখে দিয়েছি। আমিও তো গেছিলাম, ওই তাই? দুরাত্রি ছিলাম ওখানে। কে ছিল সাথে? বুঝতে পারছেন না কে, কাকে সময় দিতে হয় আমাকে। কে ছিল? সিএম? আরে যাই হোক, আচ্ছা আজকে আমি আসি, ঠিক আছে? এই আরে আজকে আসি, এত আজকে আসি না ঘনা বাবু, আবার আসবো, আমি কথা দিচ্ছি আপনাকে। এখন আমাদেরকে সবাই এক থাকতে হবে, এখন এই সময় নয়। বেশিক্ষণ লাগবে না তো। ঠিক আছে, ছাড়ুন, না ছাড়ুন না না। ঘনা বাবু, করছেনটা কি? না, আপনি একটু বেশি বেশি করছেন, নেশাটা মনে হয় একটু বেশি চেপে গেছে আচ্ছা আপনার। তোমাকে পেয়ে ছাড়া যায় বলো? বাইরে গার্ডরা দাঁড়িয়ে আছে, দরকার তো আছে, আমার লোক বলে দেবে, চিন্তার কিছু নেই। অনেকক্ষণ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা চিন্তার আপনি কথা কিছু দিচ্ছি, নেই। আপনার বাগান বাড়িতে সন্ধ্যায় আসছি আমি, একদম একদম কাটটা কথা। পাক্কা। আচ্ছা আসছি, পরীক্ষা করে আসবে। ঠিক আছে, কিন্তু ভোটটা যেন আমার ওরে চাই। সুন্দরী, চিন্তার কিছু নেই, আমি তো আছি। ঠিক আছে, ভোট শুধু না, চোখটা টাকারও এলোমেলো কিছু হয়ে আছে। টাকারও কিছু দরকার খুব বললে আমি দরকার, আছি। খুব দরকার, বুঝতে আরে তো পারছেন না? খরচ আছে তো, আমি আছি তো, চিন্তা কিসে? এই গলার চেনটা ছাড়া সবই চলে গেছে এখন আপাতত, না জিতলে আমি আমি তো ভিখারি ভোটে হয়ে দাঁড়াই যাবো। না, জানো না? তাহলে আমি কি দাঁড়াতে পারতাম না? কিন্তু না, আমি তোমাদের মতো কয়েকজনকে জিতিয়ে দিই খালি। আচ্ছা আসি, ভালো থাকবে। শোনো, 22টা সিট আমার, একটা কথা শুনে নাও, সেটা 22টা জানি। সিট, আর 22 জনকে আমি দাঁড় করিয়ে চালাই। এই জন্যই তো আপনার কাছে এসেছি আমি। তাই 22টার মধ্যে তুমিও একটা। তুমি তো শুধু আমাকে সময় দেবে, কারণ আমি তাহলে অন্য কাউকে সময় দেব না, শুধু তুমি। আজকে আর বাকি আমি। কথা বাগান বাড়িতে হবে, আসছি। ঠিক আছে, আনিয়ে রাখবো তো? আজকে খাবে তো? ঠিক আছে, চলবে, আসছি। আচ্ছা অবন্তী, তাহলে আজকে আমার হয়ে যাচ্ছে।